হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর নিকট লাভের জন্য ওই জিনিস অপেক্ষা অধিক শ্রেষ্ঠ আর কোনো জিনিস পাইবে না, যা স্বয়ং আল্লাহ পাক হইতে বাহির হইয়াছে, অর্থ কোরআন। অন্যান্য রেওয়াতে পাওয়া যায়, আল্লাহর দরবারের নৈকট্য লাভের জন্য কোরআন পাকের চেয়ে বড় আর কোনো বস্তু নাই। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, হে আল্লাহ, আপনার দরবারের নৈকট্য লাভের জন্য সবচেয়ে বড় উসিলা কি? উত্তর আসিল, আহমদ, সেটা আমার কালাম। আমি আরজ করিয়া বুঝিয়া পড়িলে নাকি না বুঝিয়া পড়িলে? এরশাদ হইল, বুঝিয়া পড়ুক বা না বুঝিয়া পড়ুক, উভয় অবস্থাতেই নৈকট্যের উছিলা। মাওলা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই লিখিয়েছেন, সুলুক বা মারফতের তিনটি তরিকা আছে। প্রথম চিন্তা সুফিয়া কেরাম যাহাকে মুকাররাবা বলে, দ্বিতীয় মুখে আল্লাহ জিকির করা, তৃতীয় কোরআন শরীফের তেলাওয়াত। সর্বপ্রথম তরিকা যেহেতু জিক্রি কলবি, সেই জন্য দ্বিতীয় তরিকাই অন্তর্ভুক্ত। সুতরাং তরিকা মোট দুইটি। প্রথম জিকির চাই, উহা জবানি হোক বা কালবি হোক। দ্বিতীয় তেলাওয়াত, কাজেই সেই শব্দের ব্যবহার আল্লাহর জন্য হইয়া থাকে, উহাকে বারংবার জপ করা চায়, যাহাকে জিকির বলা হয়। তখন আল্লাহ জাত যেমন নাকি অন্তরে হাজির হইয়া যায় এবং উহা উপস্থিত স্থায়ী হইলে তাহাকে সঙ্গলাভ বলা হয়। হাদিস শরীফে ইহার দিকেই ইঙ্গিত করা হইয়াছে। আল্লাহ পাক আমাদেরকে জিকির এবং কোরআন পড়ার তৌফিক দান করুক, আমিন। আর আমার সকল ভাইদের ফলোয়ারদের বলি, একটু পড়েন, একটু শোনেন, আর সবাইকে জানিয়ে দিন।